আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হে খোদা দয়াময়, তুমি যে রহিম রহমান। কোথাও পাহাড় মিশে আছে যেন আকাশের ওই কাছাকাছি, ফুলের বনে কোথাও আবার মধুঅলির নাচানাচি। কোথাও পাহাড় মিশে আছে যেন আকাশের ওই কাছাকাছি, ফুলের বনে কোথাও আবার মধুঅলির নাচানাচি। সারা পৃথিবী জুড়ে, সারা পৃথিবী জুড়ে তোমার দয়ায় অফুরান। হে খোদা দয়াময়, তুমি যে রহিম রহমান। হে খোদা দয়াময়, তুমি যে রহিম রহমান। কোথাও নদী কল কল রবে ছুটে চলে অজানায়, মাঠ করে করে চালো, করে করে চালো। আমার ভাইয়েরাম, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলে, মুমিন যদি হতে পারো আমি আল্লাহ তোমাকে সাহায্য করব। আল্লাহ সাহায্য করবে কি করবে না? আল্লাহু আকবার। আল্লাহ কেমন সাহায্য করে ছোট্ট একটা ঘটনা আপনাদের সামনে বলবো। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম দুনিয়াতে আসার আগে দুশমন ফেরাউন একদিন ঘুমের ঘরে স্বপ্ন দেখে যে বনি ইসরাইল বংশের মধ্যে একটা বাচ্চা জন্ম হইতাছে। এই বাচ্চাটা ফেরাউনের ক্ষমতা নাস্তে নাবুদ করে দিব। আচ্ছা বলেন, কোন আলেমের দ্বারা কোন দলের দ্বারা যদি ক্ষমতার পতন ঘটে, এই লোক এই ক্ষমতাশীলরার জীবন থাকতে এই লোকগুলারে বাঁচতে দিবে না, ঠিক কিনা জোরে কম? ফেরাউন স্বপ্ন দেখছে একটা বাচ্চা জন্ম হইতাছে, বাচ্চা জন্ময়া তার ক্ষমতার 12টা বাজাইতাছে। সে জ্যোতিষদেরকে ডাকলেন, ডাইকে বলে, ও জ্যোতিষেরা, আমি রাত্রের বেলায় মনে মন স্বপ্ন দেখছি। জ্যোতিষেরা এই স্বপ্নের ব্যাখ্যা করলো যে বনি ইসরাইল বংশে একটা বাচ্চা জন্মইব, এই বাচ্চাটা জন্ময়া তোমার ক্ষমতার 12টা বাজাইব। ফেরাউন কই, এই বাচ্চাটা আছে কই? কই এই বাচ্চাটা আছে মার গর্বে। জোরে কোন কার গর্বে? আরো জোরে কোন কার গর্বে? মন দিয়া শুনেন। ফেরাউনে আইন প্রণয়ন করছে, আজ থেকে বনি ইসরাইল বংশে যত বাচ্চা জন্মইব সবগুলারে হত্যা করে দিবা। আরো জোরে কোন নাউজুবিল্লাহ। যারা ক্ষমতা পায়া যারে মনে চা তারে জেলে ঢুকান, যারে মনে চা তারে গুম করেন, যারে মনে চা তারে ফাঁসির কাস্টে ঝুলান। আমি খোদার কসম করে বলি, যারা ক্ষমতার অপব্যবহার করবে, তুমি আমেরিকার সরকার হও, ভারতের সরকার হও, তোমার ক্ষমতা নাস্তে নাবুদ হবে, ঠিক কিনা জোরে কা? ক্ষমতার সদ্ব্যবহার করতে হবে। ফেরাউন ক্ষমতা খাটায়া একটা দুইটা বাচ্চা না, তফসিরে মাজহারিতে লেখে, তফসিরে তাবারিতে লেখে, তফসিরে বাইজাবি শরীফে লেখছে, তফসিরে নুরুল কোরআনে লেখছে, ফেরাউনে একটা দুইটা বাচ্চা না 90,000 শিশু হত্যা করছে। আরো জোরে কোন? কিন্তু আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহ মুসারে দুনিয়াতে পাঠাইব। আল্লাহর ক্ষমতার পরিবর্তন ঘটানোর ক্ষমতা এই পৃথিবীর কারো কি আছে? সবাই কইছেন আরো জোরে কোন কারো কি আছে? কারো ক্ষমতা নাই। দেখেন আমার আল্লাহ কিভাবে সাহায্য করে মুমিনকে। আমার আল্লাহ কিভাবে মুসাকে বাঁচায়। 90,000 শিশু হত্যা করছে। কয় হাজার? আরো জোরে কোন কয় হাজার? ঠান্ডা পানি খাই। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম রে পাঠাইছে। মুসা আলাইহিস সালামের মা
2-3 মাস তাকে লালন পালন করছে পুলিশের চোখের আড়ালে। একবার জোরে সুরে কোন আল্লাহু আকবার। হঠাৎ মুসা আলাইহিস সালামের মা চিন্তা করে, আল্লাহ 90,000 শিশু হত্যা করা হয়েছে, আমার সন্তানকে কোন দিন যে ধরে নিয়ে যায়, হত্যা করে ফেলা। আল্লাহ পাক রাত্রের বেলা মুসা আলাইহিস সালামের মারে কিছু স্বপ্নে মুসারে বাঁচানোর পন্থা বাতাই দিছে। আরো জোরে কর, কি পন্থা আল্লাহ বলে, وأوحينا إلى أم موسى أن أرضعيه فإذا خفت عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني إنا رادوه إليك وجاعلوه من المرسلين। একবার জোরে সোরে কোন আল্লাহু আকবার। ওয়াহাইনা ইলা উম্মি মূসা, আল্লাহ মূসার মার কাছে ওই প্রেরণ করছে, আন্নার দিই, তুমি তারে দুধ খাওয়াও, ফাইজা খিফতি আলাইহি, যখন তুমি ভয় করবা তোমার সন্তানকে ফেরাউনের বাহিনী হত্যা করে ফেলবে, মেরে ফেলবে, মূসার মা ফালকিহি ফিল ইয়াম্মি, তুমি কি করবা, কাঠের সন্দুক বানায়াম তোমার সন্তানরে নদীতে ভাসায়া দিবা। কোথায়? নদীতে। জোরে কোন কোথায়? লা তাখাফি, নদীতে যে ভাসায়া দিবা, মনে কইরো না মেঘনা নদীতে ভাসায়া দিবা, উত্তাল তরঙ্গমালা তোমার ছেলেরে ডুবাইয়া দিব। লা তাখাফি, তুমি ভয় করো না, ওয়ালা তাজানি, চিন্তা করো না, ইন্না রাদ্দুহু ইলাইকি, আমি আল্লাহ ওয়াদা করলাম তোমার ছেলেরে আবার তোমার কোলে আমি আল্লাহ ফিরাইয়া দিব। ওয়াদা করছে কেডা? আরো জোরে কোন কে? আল্লাহ ওয়াদা করছে। মুসা আলাইহিস সালামের মা ঘুম থেকে উঠা মুসা আলাইহিস সালামকে, স্বপ্নে তো মানুষ কত কিছুই দেখে, রাত্রে বেলা ঘুমাইছেন, ঘুমের ঘরে মা কইছে, এই ফসরাফ করিস না বিস্তার, ছোট বাচ্চা গো মা ফসরাফ করতাম না, ঠিক আছে। রাত্রে সকালবেলা ঘুম থেকে উঠা যে হ্যাঁ ফসরাফ করে একবারে বাসায় লাইছে। মা কো কি রে, তুই না কইছ ফসরাফ করতে না, এখন ফসরাফ করছিস কেন? বাচ্চা গো আম্মা আমি তো ফসরাফ বিস্তার করছি না মা, আমি বাইরে করছি, কারণ হে ঘুমে স্বপ্ন দেখছে। হের মা কইতাছে বাবা ইয়া করো, ফসরাফ করো, বাইরে তোমারে ধরছি। জোরে কোন ঠিক না? আসলে এই স্বপ্নটা মিথ্যা স্বপ্ন। মুসা আলাইহিস সালামের মা কয়, আমি স্বপ্নে দেখছি আমার সন্তান রে কাঠের সন্দুক বানায়া তাকে নীল নদীতে ছেড়ে দিতেছি। আল্লাহু আকবার। এই স্বপ্নটা কি সত্য না মিথ্যা কেমনে বুঝতাম? আর বাক্স যদি বাজারে আনতে যায় তাইলে তো আমার সন্তানকে ফেরাউনের বাহিনী ধরলে তো হত্যা করে ভালাইবো। আল্লাহু আকবার। তখন করলো কি, মনে মনে চিন্তা করতেছে, এই মুহূর্তে দেখে তার বাড়ির পাশে একটা লোক হাইটা যাইতেছে আর বলতেছে, বাক্স লাগবো, মিস্তর লাগবো, মিস্তর। সুবহানাল্লাহ কইতেন। মুসা আলাইহিস সালামের মা কয়, রাত্রে বেলা স্বপ্ন দেখলাম আমারে আল্লাহ বলতেছে বাক্সতে ঢুকায়া লোহিত সাগর নীল নদীতে ছেড়ে দেওয়ার জন্য, আর এখন একটা লোক হাইটা যাইতেছে, মিস্তুর লাগবো, মিস্তুর। তো এই লোকটারে ডাইকা দেখি তো এটা কোন মিস্তুর। ডাক দিছে, ভাই মিস্তুর আসো আমার দিকে আসো, আমার মিস্তুরের কিছু কাজ আছে। ভাই মিস্তুর জানতে চাই তুমি কোন প্রকারের মিস্তুর। এমনি এই লোকটা ডাক দা কই, মা গো যে সমস্ত বাচ্চাদেরকে বাক্সতে ঢুকায়া নদীতে ছেড়ে দেয় ওই রকম বাক্স বানাই না মিস্তুর আমি। মুসা আলাইহিস সালামের মা কয়, রাত্রে বেলা স্বপ্ন দেখলাম আমার সন্তানকে আল্লাহ বলছে বাক্সতে ঢুকায়া নীল নদীতে ছেড়ে দেওয়ার জন্য, আর এখন এই বাচ্চাটা এই লোকটা বাচ্চা ঢুকাই না মিস্তুর। তো আমার স্বপ্নের সাথে মিস্তুরের নেগেটিভ আর পজিটিভ মিল আছে। তখন করলো কি, আল্লাহু আকবার, এই লোকটা মুসা আলাইহিস সালামের মা এই লোকটাকে বললো, ভাই মিস্তুর আমার সুন্দর কইরা একটা বাক্স বানায় দাও। এই লোকটা বলে, মা মহিলা যদি সামনে থাকে আমি কাজ করি না, মা তুমি আমার সামনের থেকে চলে যাও, আমি তোমার একটা বাক্স বানায় দিব। একবার জোরে সোরে কোন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামের মা ঘরের ভিতরে ঢুকে গেছে,
ঢুইকা একটু কল্লাটা ঘুরাইয়া দেখে যে দেখি তো বাক্সটা কেমনে বানায়, এমনি কল্লা ঘুরাইয়া দেখে বাক্স বানানো হয়ে গেছে। মুসা আলাইহিস সালামের মা চোখের পানি সারিয়া কান্দে আর ডাক দিয়া কয়, এত তাড়াতাড়ি মিস্তুরে বাক্স বানায় ফেলছে, মনে হয় স্পেশাল মিস্তুর, অনেক টাকা তারে দিতে হবে। মনে মনে চিন্তা করতে আছে আর ডাক দিয়ে কয়, ভাই মিস্তুর এত তাড়াতাড়ি বাক্সটা বানায় ফেলছ, ভাই মিস্তুর তোমারে কত টাকা দিতে হবে? এই লোকটা ডাক দিয়া কয়, মা গো চিন্তা করো না, আমার এক পয়সাও দিতে হবে না। এক পয়সা দিতে হবে না? তাইলে কি তুমি ফেরাউনের সিআইডি? তুমি কি ফেরাউনের মিস্তুর? এই লোকটা ডাক দিয়া কয়, মা গো, ও মা আমারে চিনো না? মা গো আমি ফেরাউনের সিআইডি না, মা গো আমি কইলাম মহান আল্লাহর প্রেরিত সিআইডি। মা আমারে চিনো না? নাম কইলে চিনবা। কি তোমার নাম? মা গো আমার নাম হলো জিবরাইল। আমার নাম জিবরাইল। আল্লাহ পাঠাইছে তোমার ছেলের বাক্সটা আমি আল্লাহ নিজের হাতে বানায় দেওয়ার জন্য। তুমি মুমিন, তোমার ছেলে মুমিন, আল্লাহ ওয়াদা করেছে ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনের সাহায্য করা আল্লাহর উপর ওয়াজিব হয়ে যায়। আমার ভাইয়েরা, 90,000 শিশু হত্যা করেও আল্লাহর পয়গম্বরকে হত্যা করা সম্ভব হয় নাই। এই দেশের নাস্তিক মুরতাদেরা ঐক্যবদ্ধ হয়েছে যে আলেম উলামায়ে কেরামরে মাইরা, মুসলমানকে মাইরা এই দেশে ভারতীয় হিন্দুদের মতবাদ প্রচার করবে। আমি আল্লাহর কোরআনকে হাতে নিয়ে বলি, ফেরাউনে 90,000 শিশু হত্যা কইরাও যেমন মুসা আলাইহিস সালাম রে হত্যা করতে পারে নাই, এই দেশের আলেম উলামাকে মেরেও এই দেশে হিন্দুত্ব মতবাদ প্রতিষ্ঠা করতে পারবে না যতদিন মুসলমান বেঁচে থাকবে। ঠিক কিনা জোরে কও? আমার ভাইয়েরা, শুধু তাই না, মুসা আলাইহিস সালামের মা মুসা আলাইহিস সালাম রে কাঠের বাক্সতে ঢোকায়া মুসা আলাইহিস সালাম রে 3 মাসের বাচ্চা, আল্লাহু আকবার, আপনার সন্তান 3 মাসের বাচ্চাকে যদি কেউ বলে তোমার সন্তানটাকে কাঠের বাক্স বানায়া এই উত্তাল তরঙ্গমালা, এটা কোন নদী? মেঘনা নদী, এই নদীতে ছাইরা দাও, অবস্থাটা কি হইব? কোন মা সহ্য করতে পারবে না, কোন বাবা সহ্য করতে পারবে না। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামের মা মুসা আলাইহিস সালামের বাক্সতে ঢুকায়া যখন নীল নদীতে ছেড়ে দেয়, তখন আল্লাহকে ডাক দিছে। জোরে বলেন কাকে? আসমান জমিনের মালিক আল্লাহ, আমার সন্তানটারে আমি বুকে রাখতে পারলাম না, আল্লাহ ফেরাউনের জুলুম থেকে আমাদেরকে বাঁচাও। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম রে নীল নদীতে ছেড়ে দিছে। মুসা আলাইহিস সালামের একটা বোন ছিল, তার নাম মরিয়ম। বোনটাকে বলছে তুই নদীর পাড়ে দা, হাইটা যাবি আর দেখবি এই বাক্সটা কি আমাদের দেশে থাকে নাকি অন্য দেশে চলে যায়। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামের বোনে দেখে এই বাক্সটা বাঁচতে একবারে ফেরাউনের গাড়ে গিয়া লাগছে। আমার আল্লাহর কুদরত দেখেন, আমার আল্লাহর ক্ষমতা দেখেন। আমার আল্লাহ কো ফেরাউন, আমার বন্ধুর বয়ে তুই 90,000 শিশু হত্যা করছস, আমি আল্লাহ সিদ্ধান্ত করেছি আমার বন্ধুরে তোর ঘরের নুন পানি খাওয়াইয়া তোর ঘরে বড় করব। সেই আল্লাহ এখন আছে না নাই? আসতে কইছে সেই আল্লাহ আছে না নাই? আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামের বাক্স যখন গাড়ির মধ্যে গিয়া লাগছে, ফেরাউনের একটা মেয়ে ছিল, তার সাদা বেমার, জ্যোতিষেরা বলছে একটা বাচ্চা এই নদীটা বাইসে আসবে, এই বাচ্চার
মুখের লালা যদি তোমার মেয়েরে লাগাই দাও মেয়ের রূপ ভালো হয়ে যাবে। ফেরাউনের স্ত্রীর নাম আসিয়া। আসিয়া তার মেয়ে দুইজন একসাথে নদীর পাড়ে বসে থাকে। একটা বাচ্চা নিয়ে ভাইসা আসে, হঠাৎ দেখে একটা বাক্স বাজতেছে নদী দিয়া। এমনি কয়, এই ওই যে দেখা যায় বাঁচতেছে, এই বাক্সটা আন। পুলিশ বাহিনী গিয়ে বাক্স আনছে। আর ওই দিকটা মুসা আলাইহিস সালামের বোন দেখছে ফেরাউনের বাহিনী এই বাক্স দইরা ফেলাইছে। দৌড়াইয়া মার কাছে গিয়া কমা গো, আমার বাইরে তো দইরা ফেলাইছে, মনে হয় এতক্ষণে ভাই জব হয়ে গেছে। নাউজুবিল্লাহ কর। আর এদিকটা আল্লাহ কি করে দেখেন, যখন এই বাচ্চারে উঠাইছে মুসা আলাইহিস সালাম উঠানোর পরে ফেরাউনের স্ত্রী দেখে লাল টকটক একটা বাচ্চা বুইরে আঙ্গুল চুষতাছে, তার আঙ্গুল দিয়ে আল্লাহ দুধের মধুর নহর জারি করে দিছে। আমার আল্লাহর কেমন ক্ষমতা, একবার সুরে সুরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা আসিয়া ডাক দেয়া কয়, জ্যোতিষেরা তোমরা না বলেছিলা একটা বাচ্চার লালা আমার মেয়ের লাগায়া দিলে আমার মেয়ের রূপ ভালো হয়ে যাবে। মুসা আলাইহিস সালামের লালা যখন গালে লাগাইছে সঙ্গে সঙ্গে রূপ ভালো। আরো জোরে কর। আসিয়া কয়, বুঝা ফেলাইছি এই বাচ্চাটা সাধারণ বাচ্চা না। মুসা আসিয়া কয়, যেহেতু তারে পানির থেকে পাইছি, মু অর্থ পানি আর সা অর্থ কাঠ, যেহেতু তারে পানি এবং কাঠের মধ্যে পাইছি, আসিয়া কয় তার নাম রাইখা দিলাম আজকের থেকে মুসা। আল্লাহ কয়, ফেরাউন মুসার বয়ে 90,000 শিশু হত্যা করছস, তোর স্ত্রীর দিয়া আমি আল্লাহ আমার পয়গম্বরের নাম রাখাইছি। ফেরাউনে কয়, ইডুই মনো সেই বাচ্চা, যেই বাচ্চা আমার ক্ষমতার 12টা বাজাইব। আসিয়া ক পয়সা দাও, চুপচাপ পয়সা থাকো, বিস্তি কথা কইও না। 90,000 শিশু হত্যা করছো, কোন সময় যে তোমার দুশ্মন মইরা গেছে গা, এই বাচ্চাটারে আমাদের সন্তান হিসেবে গ্রহণ করে নিলাম। আপনি যত বড় সর্দার হইন, যত বড় মাতাব্বর হইন, বেগমের দ্বারা কিন্তু সর্দারি চলে না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহু আকবার। আসিয়া কি বলে দেখেন, আল্লাহ পাক বলে, فالتقطه آل فرعون ليكون لهم عدوا وحزنا إن فرعون وهامان وجنودهما كانوا خاطئين وقالت امرأة فرعون قرة عين لي ولك لا تقتلوا عسى أن ينفعنا أو نتخذه ولدا وهم لا يشعرون। একবার জোরে জোরে কোন আল্লাহু আকবার। আসিয়া কয়, ওয়াকালাত ইমরাতু ফিরাউন, ফেরাউনের স্ত্রী কয়, কুররাতু আইনিল লি ওয়ালাক, ফেরাউন তোমার চোখ আমার চোখ, এই বাচ্চাটা শীতল করবে। আসা আইয়ান ফানা, এই বাচ্চাটা আমাদের অনেক উপকার আসবে। লা তাকতুলু, তারে হত্যা কইরো না, তারে হত্যা, সে আমাদের সন্তান। আল্লাহু আকবার। সন্তান হিসেবে গ্রহণ করে নিছে। মুসা আলাইহিস সালাম মুমিন, তারে সাহায্য করতেছে কে? ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলে, যদি মুমিন হতে পারো আমি আল্লাহ তোমাকে সাহায্য করব। মুসার মাকে আল্লাহ সাহায্য করছে। মুসারে আল্লাহ কিভাবে সাহায্য করে দেখেন। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম রে বাঁচানোর জন্য এখন তো দুধ মার প্রয়োজন। আল্লাহ পাক বলে, ওয়া হাররামনা আলাইহিল মারাদিআ, তোমার মার দুধ খাওয়ার আগে আমি আল্লাহ তোমারে নিষেধ দিয়া দিলাম, তুমি কারো বুকে মুখ দিবা না। আমি আল্লাহ ওয়াদা করছি তোমার মার কাছে তোমারে ফিরায় দিব। ওয়াদা করছে কে? জোরে কোন। সবাই আওয়াজ দিয়ে জোরে কোন কে? আল্লাহ ওয়াদা করছে। আল্লাহ কেমনে ফিরায় দেয় দেখেন। মুসা আলাইহিস সালামের বোন মরিয়ম রে পাঠাইছে, তাড়াতাড়ি যাও, গিয়া দেখো আমার ছেলেকে হত্যা করে ফেলাইছে না রাজমহলে এখনো বেঁচে আছে। মুসা আলাইহিস সালামের বোন রাজমহলে 14 বেশে ঢুইকা দেখে, তার বাইরে মারবো দূরের কথা, বাঁচানোর জন্য রাজমহলে নোটিশ লিখা রাখছে, এই মুসারে যে দুধ খাওয়াই তারবো তারে ডাবল পয়সা দেওয়া হইব। এমনি মুসা আলাইহিস সালামের বোন বলে,
فقالت هل أدلكم على أهل بيت يكفلونه لكم وهم له ناصحون আমি কি তোমাদেরকে এমন একটা মহিলার খবর দিব না যেই মহিলার দুধ, যেই মহিলাটা অত্যন্ত সম্ভ্রান্ত, যেই মহিলার দুধ আমার মনে হয় এই বাচ্চাটা খাবে। আসিয়া কই তাড়াতাড়ি যাও, খাক আর না খাক, তুমি যে একটা খবর দিছ এমনি টাকা দিয়া গাড়ি দিয়া যাও, তাড়াতাড়ি মহিলারে আনো। মুসা আলাইহিস সালামের বোন মুসা আলাইহিস সালামের মার কাছে গিয়া কো মা সকাল লাগছে মা, সুবহানাল্লাহ কইতেন, মা সক্কা লাগছে গো মা, ও মা আমার বাইরে ফেরাউনে মারছে না গো মা, আমার বাইরে বাঁচানোর জন্য ফেরাউন পাগল পারা হয়ে গেছে। মা তুমি দাত্রী মহিলার বেশ ধরে যাইবা, মা গো তুমি পরিচয় দিও না, তোমার মৌলা আল্লাহ তোমার কাছে আমার বাইরে ফিরে দিব। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামের মা ওই রাজমহলে গেলেন, যাওয়ার পরে তার সন্তানকে দেখলেন। মুসা আলাইহিস সালামের মা যাওয়ার পরে আসিয়া কয় এ মা গো দেখো তো এই বাচ্চাটা তুমি দুধ খাওয়াইতে পারো কিনা, এটার আমার ছেলে হিসেবে গ্রহণ করে নিছি, এই বাচ্চাটা আল্লাহ বাঁচাক, এই বাচ্চার যাতে কোনো ক্ষতি না হয়। আমার আল্লাহ কয় আমার বন্ধুরে মারার জন্য 90,000 শিশু হত্যা করছ, আর এখন তোরা ওই আমার বন্ধুরে বাঁচানোর জন্য পাগল ভরা হয়ে গেছস, ঠিক কিনা জোরে ক। তিনির নাম আল্লাহ, তিনির নাম কি জোরে ক আল্লাহ। মহাব্বতে আওয়াজ উজাড় করে জোরে জোরে বলেন তিনি কে আল্লাহ। হইছে না, আরো জোরে বলেন তিনি কে আল্লাহ। আল্লাহ আল্লাহ ইচ্ছে শিরে নিস্তে নাম, আল্লাহ আল্লাহ শিরে শকর নাম তামাম, আল্লাহ আল্লাহ তু মেরা সত্তার হে, আল্লাহ আল্লাহ তু মেরা গফফার হে। একবার জোরে জোরে কোন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামের মা কয় আমার কোলে দাও আমি দেখি সে দুধ খায় কিনা। মুসা আলাইহিস সালামকে যখন কোলে নিছে, নেওয়ার সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালামের মার কলিজা ঠান্ডা, মুসার কলিজাও ঠান্ডা। আমার আল্লাহ কয় ফারাদাদনাহু ইলা উম্মিহি কাই তাকাররা আইনুহা ওয়ালা তাহজানা ওয়ালিতাআলামা আন্না ওয়াদাল্লাহি হাক্কু ওয়ালাকিন্না আকতারাহুম লা ইয়ালামুন। আল্লাহ বলে ফারাদাদনাহু ইলা উম্মিহি, এমনি ভাবে আমি আল্লাহ মুসাকে মুসার মার কোলে ফিরাই দিলাম, কাই তাকাররা আইনুহা যেন তার চোখ শীতল হয়, ওয়ালা তাহজানা যেন মুসার মা চিন্তা মুক্ত হয়, ওয়ালিতাআলামা যেন সে জানে আন্না ওয়াদাল্লাহি হক, আল্লাহর ওয়াদা সত্য। আচ্ছা বলেন আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? সবাই কইছেন আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহ ওয়াদা করছেন মুসার মা মুসাকে লই নীল নদী ছেড়ে দিবা, আমি আল্লাহ ওয়াদা করছি ইন্না রাদ্দুহু ইলাইকি, তোমার কাছে তোমার সন্তানকে ফিরাইয়া দিব। আমার ভাই ফিরাইয়া দিছে কি দিছে না? আরো জোরে কোন দিছে কি দিছে না? ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলে মুমিন যদি হতে পারো আমি আল্লাহ তোমাকে সাহায্য করব, তোমাকে সাহায্য করা আমি আল্লাহর উপর ওয়াজিব হয়ে যায়। একবার জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কেমন সাহায্য করছে। মুসা আলাইহিস সালামের মা মুসা আলাইহিস সালাম যখন কোলে নিছে, বাচ্চা দুধ খাওয়া শুরু করছে, ফেরাউনও হাইসা দিছে, আসিয়াও হাইসা দিছে। আল্লাহু আকবার। এখন ফেরাউনে কয় এই মহিলা তুমি আর গ্রামে যাইতে হইব না, আমার রাজপ্রাসাদে তুমি থাকবা, তোমারে মাসে এত টাকা দিব। মুসা আলাইহিস সালামের মা কো বাচ্চা মাফ করবেন, আমি গরিব হইলো এত গরিব না, আমি পরের বাড়িতে থাকি না, আমি এই বাচ্চারে দুধ খাওয়াবো, কয়েকটা শর্ত আছে। এক নম্বর শর্ত হইলো এই বাচ্চাটাকে আমার সাথে আমার কুরের ঘরে দিতে হইব, আমার নিজের বাড়িতে থাকবো। আরো জোরে কোন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো আমি কম টাকা দিয়া দুধ খাওয়াবো না। কত টাকা? ফেরাউনে গয়ন্য মহিলারা দেই 5,000, তোমারে দিব 20,000। কত? ঠিক আছে। কয় তোমার বাড়ি আর সোনের ঘর টিনের ঘর থাকতো না, পুলিশ বাহিনী পাঠাইছে, যাও তাড়াতাড়ি তার বাড়িটা বিল্ডিং করে দিয়ে আসো। 10 জন পুলিশ নিযুক্ত করছে, তার বাড়ি 24 ঘন্টা পাহারাদারি করবা, আমার ছেলের যাতে কোনো ক্ষতি না হয়, আমার ছেলেকে বাঘে যাতে না খায়, আমার ছেলের যাতে সর্দি কাশি না হয়। এসব কিছু করাইছে কে?
আরো জোরে কোন করাইছে কে? সে আল্লাহ এখন আছে না নাই? আসতে কইছে সে আল্লাহ আছে না নাই? যারা সেই আল্লাহর বিরুদ্ধে কথা বলো, যারা সেই আল্লাহর বিরুদ্ধে দুশমনি করো, কোরআনের বিরুদ্ধে কথা বলো, সাবধান হয়ে যাও। সে আল্লাহ এখন আছে, তোমাদের গুলি দিয়া তোমরা ধ্বংস হইবা। ঠিক কিনা জোরে কও। আমার ভাইয়েরা, মুসা আলাইহিস সালাতু সালামকে আল্লাহ এভাবে বড় করলেন। মুসা আলাইহিস সালাম বড় হয়ে গেলেন। আসেন 3 মাস থেকে যাইয়া 40 বছর। বলবো আর জোরে কোন বলবো? আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাতু সালাম এইভাবে ফেরাউন আস্তে আস্তে যখন মুসা আলাইহিস সালাম বড় হইছে, ওনার বয়স যখন প্রায় 30 হইছে, তখন ফেরাউনে বুঝা বালাইছে উনি যে অরিজিনাল মুসা, উনি যে তার ক্ষমতার 12টা বাজাইব। ফেরাউনে সিদ্ধান্ত গ্রহণ করছে মুসারে একবারে মুসাকে হত্যা করে ফেলাইব। আল্লাহ পাক মুসা আলাইহিস সালাম রে মিশর থেকে মাদায়েন নিয়ে গেছে। কোথায়? মাদায়েন, জোরে বলেন কোথায়? মাদায়েন নামক দেশে মুসা আলাইহিস সালাতু সালামকে যখন নিয়ে গেলেন, মুসা আলাইহিস সালাতু সালাম বৈশা রইছে, হঠাৎ বৈশা রইছে। বৈশা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ মা বাপ দের সাইরা মাদায়েন আসছি, আল্লাহ খাওয়ানো নাই, সামরা লাল হয়ে গেছে। হঠাৎ দেখে একটা কূপের মধ্যে একদল মানুষ বকরি চড়াইতেছে, আর 2 জন মহিলা, একজনের নাম সফুরা, আরেকজন নাম, এমন 2 জন মহিলা পিছনে দাঁড়াই রইছে। মুসা আলাইহিস সালাম এই 2 জন মহিলার কাছে গিয়া কয়, এই তোমরা কি হইছে, তোমরা পিছে দাঁড়াইছো কেন? এরা কয়, আমার আব্বা বুড়া, আমরা বকরি চড়াই, এই যুবকেরা পানি পান করাইতেছে, আমরা যে কুয়ার কাছে দাঁড়াই রইছি, এই কুয়ার মুখটা এভাবে ডাকনা দিয়া ডাকা, আমরা তারা খাওয়াই সারলে আমরা যাবো। মুসা আলাইহিস সালামের দরদ লাগছে। মুসা আলাইহিস সালাম করলো কি, যে কুয়াটা এভাবে ডাকনা দিয়া ডাকা, উনি যেই ডাকনাটা সরাইতে লাগবো 20 জন মানুষ, উনি এক হাত দিয়ে ডাকনাটা সরাই ফেলছে। এইভাবে দুধ খাওয়ায়া, পানি যখন খাওয়ায়া দিল বকরিদেরকে, ওই মেয়ের আর বাবার নাম ছিল সোহাইব আলাইহিস সালাম, উনি আল্লাহর একজন পয়গম্বর। একবার জোরে জোরে কোন আল্লাহু আকবার। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনকে আল্লাহ জায়গায় জায়গায় সাহায্য করে। জন্মের পরে সাহায্য করছে, 30 বছর হয়ে গেছে, আরেক দেশে গেছে, আল্লাহ কিভাবে সাহায্য করে। 2 জন মহিলা বুড়া বাবার কাছে যখন গেছে, বুড়া বাবা জিজ্ঞাসা করে, কি গো মা, অন্যদিন পানি খাওয়াই আসতা, এশারের পরে, আজকে যে আইসা পড়ছো আসরের পরে, এমনি 2 জন মহিলা কই, মা বাবা একটা যুবক দেখছি, এমন এমন মনে হয় আমরা দেশের যুবকটা না। বাবা এই যুবক একা এইভাবে ডাকটা সরাই দিছে। লম্বা ঘটনা। শেষ মুহূর্তে সোহাইব আলাইহিস সালাম বলে, মা এক কাজ করো, এই যুবকটারে দাওয়াত করে আমরা বাড়িতে আনো, যুবকটা যেহেতু অন্য দেশের, তার একটু খাওয়াই। এই মহিলারা গিয়া মুসা আলাইহিস সালামরে কয়, যুবক ভাই, আমার বুড়া বাবা তোমার আহ্বান করছে। মুসা আলাইহিস সালাম কয়, আমি তুই মনে একটা আহ্বান হই চাইতাছি। একবার জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর মুসা এই 2 জন মহিলার সাথে হাঁটতে 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 সোহাইব নবীর কাছে গেছে। সোহাইব নবীর কাছে যাওয়ার পরে সোহাইব আলাইহিস সালামকে পুরা ঘটনা কইলা বললেন। সোহাইব আলাইহিস সালাম বুঝা ফেলাইলেন উনি আল্লাহর পয়গম্বর। সোহাইব আলাইহিস সালাম নিজের ঘটনা বললেন। 2 জন পয়গম্বর একত্রিত হলো। সোহাইব আলাইহিস সালাম কো, বাবা তুমি যদি কিছু মনে না করো, আমার একটা মেয়ে আছে, মেয়েটারে তোমার কাছে বিয়া দিতাম। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। বাবা আমার মেয়েটারে তোমার কাছে বিয়া দিতাম। মুসা নবী মনে মনে কয়, আল্লাহ তোমার কাছে দোয়া করছিলাম একটু বসার জায়গা করো, এমন দিয়ে হোর বাড়ি বানিয়ে দিতেছে। তিনি কেডা জোরে কান। মুসা আলাইহিস সালাম ডাক দিয়া কয়, বাবা আমি যে বিয়া করব, আমার কাছে টাকা নাই, পয়সা নাই, মোহরের টাকা নাই। আল্লাহর পয়গম্বর সোহাইব কয়, বাবা রে আমার বাড়ির 10 বছর রাখালি করবা, এটা হইলো আমার মেয়ের মোহর। আরো জোরে কর। আমার বাড়ি 10 বছর রাখালি করবা, আরো যদি 2 বছর বাড়ায়া করো, শেষ 2 বছর আমার উট ছাগলের পেটে যত বাচ্চা হইব সবগুলা তোমার। মুসা নবী রাজি হয়ে গেছে। 12 বছর গোলামি করছে, ওনার বয়স প্রায় 40 বছর। আমার ভাইরা, যেই বছর সর্বশেষ উনি রাখালি শেষ, আল্লাহ পাক প্রত্যেকটা বকরি, প্রত্যেকটা ছাগলের পেটে বাচ্চা দিয়ে দিছে।
সোহাইব আলাইহিস সালাম বলছিল শেষ বছর যত বাচ্চা হইব সব তোমার। সোহাইব আলাইহিস সালাম কো বাবা সক্কা লাগছে দি সব তোমার, সব ছাগল বকরি বউ বাচ্চা লইয়া রোয়ান হইছে, উনি যাবে মিশরে যাবে। আল্লাহু আকবার। সোহাইব আলাইহিস সালাম ঘর থেকে কো বাবা তুমি যে যাইবা এত দূরে ফতে ফতে বিপদ আপদ হইতারে বাবা, তোমার একটা লাঠি দিলাম হাদিয়া। আমরার দেশের জামাই রে বাবা সুকেশ দে, আলনা দে, ফ্রিজ দে, ডাইনিং টেবিল দে, কত জাতের কত জিনিস দে। আমার ভাইরা সোহাইব আলাইহিস সালাম কয় বাবা আমি তোমারে লাঠি দিছি বাবা, মনে করো না এটা কিন্তু সাধারণ লাঠি না, এই লাঠিটা আল্লাহ আদম আলাইহিস সালাম রে দিছেন। আজ নামক গাছের ডাল আদম আলাইহিস সালাম রে দিছেন, আদম তার সন্তান শীষকে দিছেন, তার সন্তান শীষ একের পর একে দিয়া নূহ আলাইহিস সালামের যুগে এই লাঠিটা মাটির নিচে পড়ে গেছেন। পরে আল্লাহ জিবরাইল দিয়া রক্ষক বানায়া ইব্রাহিম নবী এরকম ভাবে একের পরে এক সোহাইবের কাছে ফেরেশতা এটার আমানত দিছে। সোহাইব আলাইহিস সালাম সুকেশের ভিতরে কয়েকটা লাঠি সংরক্ষণ করে রাখছে। একবার গিয়ে লাঠি আনার পরে সুঙ্গা দেখে এটা ওই যে লোকে আমানত দিয়ে গেছেন সেই লাঠি, আবার নিয়ে এটারে রাখে, আবার ওইটা আসে, আবার ওইটা আসে। তিনবার যখন আসছে আল্লাহর পক্ষ থেকে অর্ডার আসছে এটা আমার পয়গম্বর মুসারে হাদিয়া দিয়া দাও, এই লাঠিটা বাইরাইয়া নমরুদ দ্বারে বাপদশা লাগাম। একবার সুরে সুরে কোন আল্লাহ কষ্ট হইতাছে। আমি তো বাবা আমি এই মাসের 3 তারিখ সুনামগঞ্জ বর্ডারে গেছিলাম, গাড়ি রাইকা নদী পার হইয়া 1 ঘন্টা পাহাড়ের উপর দিয়া মোটর সাইকেল। এই দিন থেকে আমার যেমন ঠান্ডা লাগছে, গলাতে কফ সর্দি কাশি, কথাই বলতে পারতেছি না। এরপর আল্লাহু আকবার আপনাদের বরকতে ডাক্তারের পক্ষ থেকে নিষেধ হয়েছে বয়ান করার জন্য, কিন্তু বাবা মহাব্বত করে দাওয়াত করছেন, যদি না আসি আপনাদের মনে কষ্ট হবে, এই জন্য কফ অবস্থা আপনাদের সামনে আসছি। আল্লাহ আজকের কথাগুলি এই এলাকার জন্য হেদায়েতের জরিয়া বানায় দেখুন, আমিন। এই লাঠি নিয়া মুসা আলাইহিস সালাতু সালাম লাঠি স্ত্রী বকরি ছাগল সব নিয়ে রওয়ান হইছে। কুয়াশা রাত, কুয়াশা যাইব মনে করেন আপনি যাইবেন বরিশালের রাস্তা, ভেস লাগাই গেছেন নোয়াখালীর রাস্তা, জোরে কোন ঠিক না? মুসা আলাইহিস সালাম রাত্রে বেলা হাঁটতেছে কিন্তু পথের কোনো কুল কিনারা হয় না। শেষ মুহূর্তে দেখে পাহাড়ের আড়ালের মধ্যে একটা আগুন লাইট। একবার জোরে সুরে কোন আল্লাহ। মুসা আলাইহিস সালাম মনে মনে ভাবে যে লাইট যেহেতু দেখা যায় লাইটের কাছে একজন না একজন আছে। আল্লাহ পাক সেই কথাটা বলে একবার কোন আল্লাহ। আমার ভাইরা আল্লাহর পয়গম্বর মুসা স্ত্রী সন্তান সবগুলার এক জায়গায় রাইখা ফালাম্মা আনাস্তু নারা লাল্লি আতিকুম মিনহা বিকবাসিন আও আজিদু আলান নারি হুদা। স্ত্রী সন্তানের রাইখা আগুনের কাছে গেলেন, আগুনের কাছে গিয়া দেখে কোনো মানুষ নাই। সুবহানাল্লাহ কইতেন। আল্লাহর পয়গম্বর তাকায়া দেখে একটা গাছ রে আগুন জ্বালাইতাছে কিন্তু গাছ জ্বলে না। আল্লাহর পয়গম্বর কয় এমন আগুন জীবনে দেখলাম না, গাছ রে জ্বালাইতাছে জ্বলে না। আমার ভাইয়েরা আগুনের কাছে গেলেন, আগুন পিচ্ছা হাঁটে। সুবহানাল্লাহ কইতেন। আরেকটু যখন গেলেন আবার আগুন হাতে। আল্লাহর পয়গম্বর বই পায়া গেছে, আল্লাহর পয়গম্বর সামনের দিকে যায়, আগুনও পিছের দিকে যায়, পিছের দিকে যায়। আগুন গিয়ে একটা ওয়ালেটে খাইছে। আল্লাহর পয়গম্বর কয় আমার শ্বশুরে তো আমার একটা লাঠি হাদিয়া দিছেন, আমার শ্বশুর এখন যা করে আল্লাহ এই লাঠিরে টিপ দিলে কিরিজের মতন এটা লম্বা হয়। আল্লাহু আকবার। এই লাঠি দিয়া যখন আগুন রে গুতা মারছে, আগুন লাফ দিয়ে উপরে উঠে গেছে। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম কয় জীবনে তো এমন আগুন দেখলাম না, আগুন ফিচ্ছায় হাতে এমন আগুন দেখলাম না, আগুন উপরের দিকে যায়। আল্লাহু আকবার। আগুনে কয় মুসা আমি শুধু হাঁটি, আমি লাফ মারছি, ভয় পেয়ে গেছো, এবার তোমার সাথে কিছু কথা আছে শুনো। আর একটু আস্তে কোন সুবহান।
এখন আগুন থেকে আওয়াজ আসে, ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মূসা ইন্নী আনা রাব্বুক ফাখলা'না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া। সুরে সুরে কোন আল্লাহু আকবার। ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মূসা, আগুনের কাছে যখন মূসা আলাইহিস সালাম গেল, আগুন থেকে আওয়াজ আসলো, আগুন ডাক দিয়া কয়, আনা রাব্বুক, আমি রব। জোরে কোন তিনি কে? আনা রব্বুক, আমি রব। মূসা রে, আমি আল্লাহ। আগুনের সুরত দেখায়া বউ বাচ্চার থেকে আলাদা কইরা তোমার এখানে আনছি। ফাখলা'না আলাইক, পায়ের জুতা খুলো। সুবহানাল্লাহ। গুফতে মূসা বা খুদায়ে কবুতর, গুফতে মূসা বা খুদায়ে কবুতর, গুফতে মুহাম্মদ বা খুদায়ে আরশে নূর। মূসা আলাইহিস সালাম তুর পর্বতে আল্লাহর সাথে কথা বলছে। আল্লাহ কা ফাখলা'না আলাইক, জুতা খুলো, ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া। এটা পাক পবিত্র ইসলাম তুর পর্বত। আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাম পায়ের জুতা খুললো। আল্লাহ পাক বলে, ওয়া নাখতারতুকা ফাসতামি' লিমা ইউহা। রেডি হও, আমি আল্লাহ ওহী নাজিল করব, আমি আল্লাহ তোমার নবুয়ত দিব, আসমানি কিতাব দিব, আমি আল্লাহ তোমার আসমানি কিছু মুজিজা দিব। মূসা, তুমি ফেরাউনের দরবারে গিয়া ফেরাউনের ক্ষমতা তসতস কইরা ফেরাউনের সিংহাসনে তুমি বৈশা আমি আল্লাহর জিকির করবা, আমি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করবা। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মূসা আলাইহিস সালাতু সালামের কাছে আল্লাহ ওহী নাজিল করলেন, কথা বললেন। মূসা আলাইহিস সালাম কই, আহা, আল্লাহরে পাইছিলাম, যদি আল্লাহর সাথে কিছু কথাবার্তা বলতাম, বড়র সাথে কথা বলার তো কিছু আদব আছে। আল্লাহ পাক মনের খবর জানে কি জানে না? সবাই কইছে না জানে কি জানে না? আল্লাহ খবর বুঝা বালাইছে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ফালাম, আমার আল্লাহ ডাক দিয়া কয়, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। আল্লাহ কো, মূসা, আমার যে কুতা মারছিলা, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, তোমার ডান হাতে কি? মূসা আলাইহিস সালাম আল্লাহ যখন কথা কইছে, আল্লাহর সাথে একটু কথা কই। ক্বালা হিয়া আসায় আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়ালিয়া ফিহা মারিবু উখরা। একবার জোরে জোরে কোন আল্লাহু আকবার। মাশুকু সে কিয়া মজা হে, আশিকু সে পৌঁছিও, मशको से क्या मजा है, आशिको से पहुंचियो, शाखे गुल में क्या मजा है, बुलबुलियों से पहुंचियो। मरहबा कौन? मशको का जो निशाना सब तुम्हारा पास है, इसलिए या शेकुआ मैं तू मेरा माशूक है। एक बार सुरे सुरे कौन अल्लाहु अकबर। মূসা আলাইহিস সালাম কয়, আল্লাহ গো, ক্বালা ইয়া আসা, আমার হাতে লাঠি, আতাওয়াক্কাউ আলাইয়া, এটার মধ্যে টেক দিয়া হাঁটি। আল্লাহ গো, বকরি রে পাতা পাইরা খাওয়াই, ওয়ালিয়া ফিহা মারিবু উখরা, আরো অনেক কাজ করি। আমার আল্লাহ কই, মূসা রে, এই হাতের এই লাঠির ভিতরে আরো কি আছে আমি আল্লাহ জানি, তুমি জানো না। আল্লাহ, এই লাঠির ভিতরে কি আছে? আমার আল্লাহ কয়, মূসা, এই লাঠির ভিতরে কি আছে তুমি কি দেখতে চাও? আল্লাহ বলে, ক্বালা আলকিহা ইয়া মূসা। মূসা, এই লাঠির ভিতরে কি আছে দেখতে চাও? লাঠিটা তুমি ছাড়ো। মূসা আলাইহিস সালাম লাঠি ছাড়লেন। ফাআলকাহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ, ছাড়ার সঙ্গে সঙ্গে অজগর সাপ। আরো জোরে কর। এমন অজগর সাপ, নিচে পাহাড়ের নিচে এক টুট, পাহাড়ের উপর আর এক টুট। মূসা আলাইহিস সালাম উল্টা দিকে দূর মারছে। কই সুবহানাল্লাহ। ছোট সময় আমি একবার মাছ ধরতাম গেছি, একবার ফিরছি, আমার বাড়ির পাশে পুকুর, পুকুরে মাছ ধরতে গেছি। পুকুরের পাশে নাইলা ক্ষেত, নাইলা ক্ষেত, শুলা ক্ষেত। এই নাইলা ক্ষেতের মধ্যে যখন মাছ ধরতাম গেছি, হঠাৎ ছোট হয়েছে আমার মনে হয় 6-7 বছর, গাতার ভিতরে হাত দিছি, ওর একটা লম্বা কি যে লাগছে। আমি তো মনে করছি লম্বাটা মনে হয় ভাই মাছটা ছইব। যখন বিসমিল্লাহ করে টান দৌড়ে তুলছি, দেখি দুরা সাপ।
সাপ যখন দেখছি কলজা তার পানি নাই, এই পানিতেই আমি 1 মাস গোসল দিছি না বলে সাপ আছে। আল্লাহু আকবার। পানির নিচে যখন ধরছি মনে তো করছিলাম যে এটা বড় মাছ, যখন টান্দা দেখি সাপ, কলিজা তার পানি নাই। মুসা আলাইহিস সালাম এতদিন কো আমার শ্বশুর আমার হাদিয়া দিছে লাঠি, এখন দেখে বাবারে বাবা ছাড়ছে বলে অজগর সাপ উল্টা দিকে দূর মারছে। আমার আল্লাহ কয় ক্বালা খুযহা লা তাখাফ সানুঈদুহা সিরাতাল উলা। আল্লাহ কয় মুসা ভয় পাও না। একবার জোরে সোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ কয় মুসা রে ভয় পাইস না রে মুসা, আমি যে আল্লাহ লাঠি রে সাপ বানাইছি, সাপ রে আমি আল্লাহ লাঠি বানাইতে পারে কি পারে না? আরো জোরে কোন পারে কি পারে না? মুসা আলাইহিস সালাম করছে কি এভাবে হাতের মধ্যে কাপড় দিয়া উনি করলেন কি সানুঈদুহা সিরাতাল উলা। আবার যখন ধরলেন এটা সাফ হয়ে গেছে। আমার আল্লাহ কই মুসা তুমি তো আসছিলা কি এর জন্য আইছিন? আগুনের লাগা, লাইটের লাগা। আল্লাহ কই তোমারে লাইট দিমু, তোমার হাতটারে তুমি বগলের নিচে নিয়ে চাপ দাও। উনি হাতটারে বগলের নিচে নিয়ে চাপ দিছে, চাপ দিয়া যখন এমনি বাইর করছে 100 ব্যাটারির লাইট হয়ে গেছে। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা মুসা আলাইহিস সালাম রে আল্লাহ কয় মুসা তোমারে যদি ফেরাউনে জিজ্ঞাসা করে তুমি যে নবী হইছো দলিল কি, তুমি বলবা আমার হাতের এটা লাঠি, তুমি বলবা আমি হাতের নিচে চাপ দিলে লাইট জ্বলে, এটা তোমার মুজিজা। একবার জোরে সোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আমার আল্লাহ মুমিনকে সাহায্য করে, সেই আল্লাহ আছে না নাই? সবাই কয় না, আরো জোরে কোন সেই আল্লাহ আছে না নাই? সেই আল্লাহর পক্ষে টাকার জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য, নবীদের মতো কষ্ট সহ্য কইরা ঈমান রক্ষার জন্য জান মাল দিয়া ইসলাম ঈমান টিকায়া মুমিন হইতে কারা কারা রাজি আছেন? দুইটা হাত দেখি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা আমার সর্বশেষ কথা, ফুল 2 ঘন্টা আমার বয়ান হয়ে গেছে। এই অসুস্থ অবস্থায় আপনাদের সামনে কিছু কথা বললাম, কষ্ট পাইছেন আপনারা? আর জোরে কোন কষ্ট পাইছেন? আল্লাহু আকবার। আবার যদি ভবিষ্যতে কোনোদিন দেখা হয়, বাকি আলোচনা হবে। আমার ফোন নাম্বার কার্ড আছে, যাদের প্রয়োজন লাগে নিবেন। আমার সর্বশেষ কথা, আমরা মুমিন হতে হবে। মুমিন যদি হয় আল্লাহ পথে ঘাটে সর্ব অবস্থায় আমাদেরকে সাহায্য করবে। আমার ভাইয়েরা আমাদেরকে মুমিন হতে হবে। আল্লাহ পাক বলেন যদি মুমিন হও আমি আল্লাহ তোমাকে সাহায্য করব। শুধু তাই না, মুমিনকে আল্লাহ মরণের সময় সাহায্য করবে। ঠিক কিনা জোরে কন? আজকে যারা এখানে বসে আছেন ওয়াজ শুনতেছেন, তারা যখন মৃত্যুবরণ করবে আল্লাহ একজন ফেরেশতাকে পাঠাবে, ফেরেশতা আমার বান্দার কানে গিয়া আমার কোরআন শরীফের আয়াতটা পয়রা পয়রা শোনাও। আল্লাহর ফেরেশতা বান্দার কাছে আইসা বান্দারে প্রথমে জাহান্নাম দেখাই কইব ও বান্দা এই জাহান্নাম আল্লাহ তোর জন্য বানাইছেন, কিন্তু আমলের দ্বারা এই জাহান্নাম তুমি কাইটা দিছ। বান্দারে এই যে তাকায় দেখ, আল্লাহ তোর জান্নাত তোমার জন্য সাজায় রাখছে, তুমি কি এই জান্নাতে যাইবা না এই দুনিয়ায় থাকবা? বান্দা কইব আল্লাহ এই দুনিয়া, ফেরেশতা এই দুনিয়া তার থাকতে চাই না, তাড়াতাড়ি আমার আল্লাহর তোর জান্নাতে নিয়ে যাও। আমার আল্লাহ কইব আমার বান্দার কানে দুনিয়ার এমপি মন্ত্রী আগায় নেওয়ার জন্য পুলিশ যায়, পুলিশের গাড়ি যায়, রেবের গাড়ি যায়। আমার আল্লাহ কয় আমার মুমিন বান্দা রামদাসপুরে থাকতো, তার বাড়িটা নদীর ভাঙ্গনে চলে গেছে। জোরে কোন ঠিক কিনা? এরপরেও আমরা কিন্তু আল্লাহরে গালি দেই না, আমরা বলি আল্লাহ তুমি নিয়ামত দিছিলাম, তুমি নিয়ামত নিয়ে গেছো। যাদের বাড়ি নদীর ভাঙ্গনে চলে গেছে বা চলে যাবে, আল্লাহ প্রত্যেকটা বাড়ির বদলতে জান্নাতে আল্লাহ বাড়ি সাজায় রাখছে। মনে করেন না আপনার বাড়িটা চলে গেছে, আপনি অযথা চলে গেছেন। বাবা এ কথা কোন যাইতো না, খোদার ঘরের খোদা। অনেক মানুষ কিন্তু আছে আল্লাহরে গালি দেয়,
জোরে কোন ঠিক না? সংসার সুন্দর করে সাজিয়ে রাখছে, নদীর বাঙ্গনে সব নিয়ে গেছে, এখন আল্লাহরে গালি দেয়, আল্লাহ আমার বাড়িটা দেখছেন, আল্লাহর বুঝে আর কাম কাজ নাই। এসব কথা বলা যাবে না, এইভাবে বলতে হবে, আল্লাহ তুমি নিয়ামত দিছিলা, তুমি নিয়ামত নিয়ে গেছো, আল্লাহ দুনিয়ার বাড়ি চাই না, আল্লাহ জান্নাতের বাড়ি চাই। আল্লাহ বলে তামাম পৃথিবীর 10টার সমান জান্নাত তোমার জন্য সাজিয়ে রাখছে। এই জন্য বাবা যারাদের বাড়ি চলে গেছে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ প্রত্যেকটা বাড়ির বিনিময়ে আল্লাহ জান্নাতে এক একটা বাড়ি বানায় দেখ। সকলে কোন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।